এই যে হোস্ট রেডি, গেস্ট হচ্ছে 120 অলমোস্ট। আমার পিছে পিছে ফোন নিয়ে ঘুরতেছে। Hello everyone, assalamu alaikum, welcome back to my channel. This is Shalom Khan. চলে এসেছি আমার বাসায় কোরবানি ঈদের দাওয়াতের ব্লগ নিয়ে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রান্না করছি, আর এই যে সায়ান রান্না দেখছে, অবজার্ভ করছে, আমার কাছ থেকে রান্না শিখতেছে। সায়ান এক মুহূর্তের জন্য একা থাকতে চায় না, তার মমিকে তার লাগবেই। আর এখন আমি চিংড়ি রান্না করছি। এটা হচ্ছে শ্রিম্প, একটু ঝাল ঝাল করে রান্না করছি। মালাইকারি করার কথা ছিল, বাট সবার প্রেফার ছিল যে চিংড়ি ঝাল করব, তাই সেটাই রান্না হচ্ছে। আরও কী কী আয়োজন রয়েছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর এই তো অন্য পাশে কোরবানি ঈদের মাংস বসানো হয়েছে। এরকম বড় বড় 2টা হাঁড়িতে ভরা মাংস বসিয়ে দিয়েছি। কোরবানির মাংস দাওয়াতে তো খাওয়াতেই হবে। যাই হোক, এবার আমার বাসায় অনেক বড় আয়োজন। আমি একটু নার্ভাস ছিলাম সব কিছু ঠিকঠাক মতো হবে কি না, বাট আমার শাশুড়ি মা আমার সাথে ছিল, আমরা দুজন মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো করতে পেরেছি। এবার আমার বাসায় আয়োজনে মোটামুটি 120 জনের মতো গেস্ট সবাই আসবে। আসলে এখানে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলেই দাওয়াতটা করা। সো এই তো রান্না বান্না চলবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। কিছু রান্না বাসায় করছি এবং নিজেদের একটু সুবিধার জন্য কিছু রান্না ক্যাটারিং করছি, কারণ আমার বাচ্চারা অনেক ছোট, ওদেরকে নিয়ে আসলে রান্না করা অনেক কষ্ট হয়ে যায়, বিশেষ করে সায়ানকে নিয়ে। দেখতে পাচ্ছেন বিশাল একটা হাঁড়িতে চটপটির প্রিপারেশন চলছে। এর আগে কখনো এতজন মানুষের চটপটি আমি আসলে রেডি করিনি, এই প্রথম এরকম 150 মানুষ খেতে পারবে সেই রকম চটপটি আমি রেডি করে রাখছি। সো যেহেতু গরমকাল, তাই আমি চটপটিটা সিদ্ধ করে রেখেছি, মশলা পরে দিব। মোটামুটি রান্নাবান্না শেষে এখন অনেক রাত, এখন সব কিছু গোছানো হচ্ছে। আমি যেহেতু সকালে আরও অনেক কাজ রয়েছে, তাই আগে থেকেই শেফিং ডিশগুলো রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছেন পরপর। আর বাসা টুকটাক কাজ ছিল, সেগুলো শেষ করলাম। আমার যেহেতু দুপুর থেকেই গেস্ট আসবে, তাই সকালে বেশি একটা সময় নেই, দেখা যাবে 1-2 ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার ভোরে উঠে স্ন্যাক্সগুলো রেডি করতে হবে, অনেক কাজ রয়েছে। যাই হোক, মোটামুটি রাত পর্যন্ত শেষ করা গেল। মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়ে একদমই ভোরে উঠে গেলাম। ঘুম থেকে উঠি এখন স্ন্যাক্সের প্রিপারেশন নিচ্ছি, যেহেতু দুপুরে গেস্ট চলে আসবে, তাই এগুলো তো গরম গরম সার্ভ করতে হবে। তাছাড়া রাতেও গেস্ট রয়েছে, তখন স্ন্যাক্স আবার ভাজতে হবে। যাই হোক, মোটামুটি শেষ করছি সব কিছু। আমার ইন্টেনশন ছিল গেস্ট আসার আগেই যেন সব রেডি থাকে। এখন চটপটিটা রেডি করে নিচ্ছি। এটা মোটামুটি সব দেওয়া হয়ে গেলে জাস্ট ওয়ার্মারে দিয়ে দিব। সো গরম থাকবে, সবাই গরম গরম খেতে পারবে। সবাই আলহামদুলিল্লাহ চটপটিটা এত পছন্দ করেছে যে কি বলবো, সামনে ভিডিওতে আছে, দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল সব কিছু। কি অবস্থা, এই যে হোস্ট রেডি। সো এখন কয়টা বাজে? আলিয়ানা বলো হাই। বাসায় পিচ্ছি পাচ্ছি দিয়ে ভরা। সো জায়নের কাজিনরা ঈদ করতে আসছে, আর এখন বাজে একদম 12:30। আমার বাসায় আজকে অল ডে দুপুর থেকে রাত পার্টি চলবে, ঈদের দাওয়াত আলহামদুলিল্লাহ। সো কিছু ফ্রেন্ডস দুপুরে আসবে অ্যান্ড কিছু ফ্রেন্ডস ফ্যামিলি রাতে আসবে, এভাবে করেই চলবে। অ্যান্ড বললাম তো গেস্ট হচ্ছে 120 অলমোস্ট। সো আই হোপ সবকিছু ভালো মতো হবে। অনেকদিন পরে বিগ পার্টি, বিকজ আমাকে কি ঘোলা দেখা যাচ্ছে? আই থিঙ্ক এখন ঠিক আছে। সো সায়ান হওয়ার পরে দেখা যায় অনেক টাফ হয়ে যায় বড় বড় রান্না করা, সবকিছু গোছানো, ক্লিন করা। আলহামদুলিল্লাহ কোরবানি ঈদের সবাই মিলে একসাথে আমরা ঈদ পালন করব। সো ঈদের ব্লগ অলরেডি আপনারা দেখছেন। কি হলো, হোয়াট হ্যাপেন? এই ভিডিওর মাঝখানে তোর পোলাপাইনের কান্নাকাটি। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। It's okay. সো আমি রেডি হয়ে গেছি, খাবার টাবার সার্ভ করা হয়ে গেছে। নিচের অবস্থা সেগুলো এখন ব্লগ করব, ভিডিও করব গেস্ট আসার আগে। সো আমি একদমই অন টাইমে রেডি। আমি সবসময় লাইক করি, দাওয়াতে গেলে তো সাজুগুজু করাই হয়, নিজের বাসায় যখন দাওয়াত হয় অ্যাজ আ হোস্ট
সেটাতেও সাজুগুজু করতে লাইক করি, যদিও বেশি সময় পাই না, খুবই তাড়াহুড়া করে সবকিছু করতে হয়। যারা হোস্ট থাকে, যার বাসায় সবাই আসে, সেদিন অনেক বড় মাথায় একটা হেডেক থাকে যে সবকিছু যেন ঠিক মতো হয়, গেস্ট কখন আসতেছে সবকিছু ঠিক থাকে, ফুড যেন ঠিক থাকে, গেস্টরা যেন হ্যাপি থাকে। সো মাথার ভিতরে এগুলো ঘুরতেছে। আই হোপ সবকিছু ভালো হবে। সবাই সবসময়ের মতো আমার বাসায় এসে যেভাবে এনজয় করে, বাচ্চারা, বড়রা, ছোটরা সবাই সেভাবেই করবে, এবং সবকিছু মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আমার অন্যান্য দাওয়াতের ব্লগের মতো আজকে দাওয়াতের ব্লগটা সবাই পছন্দ করবেন। আর পছন্দ করলে কি করবেন, কমেন্ট করবেন। এন্ড যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব এখনই, তাহলে নেক্সট ব্লগ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন। নিচে যাই। সো অল সেট, আলহামদুলিল্লাহ, জাস্ট সার্ভ করব খাবার। এই তো হোস্ট রেডি, বাসা সবকিছু রেডি, খানা রেডি অন টাইমে, শুক্র আলহামদুলিল্লাহ। পোলাও হয়ে গিয়েছে, জাস্ট এখন গেস্টদের জন্য ওয়েট করতেছি। সো আমি কিছু রান্না বাসায় করেছি, আমি আগে বলেছি, এবং কিছু রান্না আমি বাইরে থেকে এনেছি। সো যেটা ক্যাটারিং করেছি সেটা এখন আসতেছে অন দ্য ওয়ে। এবং বাচ্চাদের কথায় আমার কথা কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, যাই হোক এটা তো হবেই। সো যেখান থেকে ক্যাটারিং করেছি সেটা অবশ্যই আমি মেনশন করব। খুবই মজার ফুড, আগে ফুডটা আসুক, চেহারাটা দেখাই ফুডের, বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী, সামথিং লাইক দ্যাট। যাই হোক, সো খাবারের চেহারাটা দেখাই, তারপরে বলতেছি আমি কোথা থেকে ক্যাটারিং করেছি, এবং বাকিটা রান্না করেছি আমি আমার শাশুড়ি মিলে। সায়ান রেডি, সায়ানকে একটু দেখাই। মামি কি বলছো? মামি জান, মামি জান। আরে বাবা, জায়রা রেডি হয়ে গেছে, আমার সাথে তো তোমার ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে। বাচ্চারা সবাই ওয়েস্ট করতেছে, গেস্ট কোথায়? গেস্ট আসে না কেন? গেস্ট আসবে না? পোলাও রান্না হয়ে গিয়েছে বড় বড় হাঁড়িতে, 2 হাঁড়ি পোলাও। সো আই গেস আরো লাগবে, আপাতত দুপুরের জন্য আই থিঙ্ক ইটস ফাইন। সো আলহামদুলিল্লাহ সব ডান। এটা একটু ভালো করে আটকায় রাখি, তাহলে গরম থাকবে। ওকে, ডান। ওয়েলকাম টু আওয়ার নির, উই আর রেডি। সো আমি অ্যাপেটাইজারটা রেডি করে ফেলেছি, চিন্তা করেছি গেস্ট আসলে এটা দিয়ে শুরু করবে যেহেতু। সো এই যে চটপটি রেডি, ওয়ার্মারে রয়েছে, সাথে রয়েছে ফুচকা। এটা বাইরে থেকে কিনে এনে ভাজা হয়েছে বাসায়, আমরা তো দেশি ফুচকা পাই না এখানে। সাথে রয়েছে হচ্ছে চটপটির মশলাপাতি, সেই সাথে রয়েছে হচ্ছে টক, এটা হচ্ছে ঝাল টক। আমার হাতের ঝাল টকটাই বেশি মজা হয়, তাছাড়া সবাই এটা বেশি লাইক করে, তাই আমি ঝাল টক করেছি। যে ফুচকা খাবে ফুচকা বা চটপটি, সাথে রয়েছে হচ্ছে নাচোস, রয়েছে সালসা, রয়েছে একটু ভাজা পোড়া। ছোট বড় সকলেই ভাজা পোড়া পছন্দ করে। সেই সাথে থাকবে হচ্ছে চা। সো আমি বলেছিলাম যে কোথা থেকে ক্যাটারিং করতেছি, সেটা আজকে প্রমোশন হবে। ফার্স্ট অফ অল একটু দেখাও। অলরেডি আমি একটা ডিশ সার্ভ করে দিছি, এটা আরেকটা ডিশ, এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবলস, ওদের নিউ এডিশন উইথ চিকেন। খুবই সুন্দর স্মেল আসতেছে। এন্ড ওই পাশে আরো খাবার আছে, এখানে যেগুলো, ইয়েস ইয়েস জায়ান, এই যে ওয়াও, দিস ইজ চিকেন মালাই বটি। সো এটা হচ্ছে ইন্দোপাক, আমাকে দেখাও, এটা হচ্ছে ইন্দোপাক ওয়ার্ল্ড মার্কেট, আপনারা ফেসবুকে সার্চ দিলে পাবেন। আর আমরা যে লোকেশন থেকে এনেছি সেটা হচ্ছে ইন্দোপাক আর্লিংটন। সো ওখানে ফোন দিলে আপনারা পাবেন। আমি হ্যাঁ, হৃদয় ভাইয়ের কথা বললে, ওনার নাম হচ্ছে হৃদয়। সো ফোন দিয়ে ওনার কথা বলবেন, আর অবশ্যই আমার কথা বলবেন। এশা আলম খানের ভিডিওতে দেখেছি খাবারগুলো ভালো লেগেছে, সো অর্ডার দিব। ডিসকাউন্ট হবে নাকি? ডিসকাউন্ট হবে। আচ্ছা, বাকি খাবারগুলো দেখাইতেছি। খাবার সার্ভ করা হয়ে গেছে, এগুলো সব সেকেন্ড ট্রে, এক একটা 2 ট্রে করে আনা হয়েছে। এখানে তো আমার পোলাও রয়েছে, বাকিটা আমি সার্ভ করে দিচ্ছি। এই হচ্ছে রোস্ট, আমি আর সায়ান ওপেন করলাম। রোস্টের চেহারাটা দেখো, একেবারে দেশি রোস্ট। দেশি রোস্ট, এখানে তো দেশি মুরগি পাওয়া যায় না, দেশি গন্ধ আসতেছে, ওদের রোস্টটা বিয়ের বাড়ির একটা ঘ্রাণ আসে, ফ্লেভার আসে। আই হোপ আমার ভিডিও দেখে আবার আপনারা অর্ডার করবেন। তো আমার সময় নাই, আমি এগুলো বাড়ি তারপরে আবার ভিডিও করবো। ওকে, খানা সার্ভ হয়ে গেছে। সো এই হচ্ছে পোলাও, এই হচ্ছে গরু, কোরবানির গরু, তারপরে
এই হচ্ছে রোজ, এটা তো বলেই দিলাম ক্যাটারিং করেছি ইন্দোপাক থেকে। এটা হোমমেড শ্রিম, ভুনা শ্রিম, ঝাল ঝাল ভুনা শ্রিম। এটা হচ্ছে ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবলস। এই হচ্ছে কাবাব, এটা হচ্ছে ইন্দোপাকের মালাই কাবাব। কাবাবটা খুবই মজার হয়, আমার তো খুবই পছন্দ। আই ডোন্ট নো আজকে কেমন হয়েছে, আই হোপ আজকেও ভালো হয়েছে। আর এটা হচ্ছে ইন্দোপাকের চাইনিজটা। এই হচ্ছে ফিশ ফ্রাই, সাথে হচ্ছে সালাদ, সালাদের রায়তা। এই হচ্ছে এবারের আমার বাসায় ঈদের আয়োজন, আলহামদুলিল্লাহ। সব গরমে রাখছি ওয়ার্মার দিয়ে, এমনি বাসা গরম হয়ে রয়েছে, বাট খাবারগুলো তো গরম থাকতে হবে, গরম না হলে তো দেখা যায় খেতে ভালো লাগে না। সো এভরিথিং রেডি। বিফ, আই হোপ কোরবানির বিফটা সবার ভালো লাগবে। ওয়েলকাম, ঈদ মোবারক মামি, ঈদ মোবারক মামা। নিজের বাসা মনে করে সবাই নিবেন। জি, সবাই চলে আসছে মোটামুটি, আরো বাকি আছে আসা। তাই ভাইয়া নিজের বাসা মনে করে নিবেন, ঠিক আছে? আমার ফার্স্ট গেস্ট বাসায়। আসতেছি ওয়ান বাই ওয়ান। হাসিনা পা, কি অবস্থা পা? হ্যাঁ হ্যাঁ, সব নিছেন, সব নিছেন। হ্যাঁ, মালাই কাবাব, চিকেন মালাই সিগনেচার জানি না, বাট আমার এটা খেয়ে খুব ভালো লাগছে, পরে আমি এটা অর্ডার করছি আর কি। ভেজিটেবলসটা এটা ওদের নিউ এডিশন। কত খান শেষ করেন, রাইস আনেন। এই যে ব্লগিং ব্লগিং। ও ওকে, তোমাকে একটু ডিফারেন্ট লাগতেছে, চুল সাইড করে আসছো নাকি কি করছে জানি না, হেয়ারের জন্য মনে হয় ডিফারেন্ট লাগতেছে। আয়েশা আপু, খানা চলছে, হাঁটি খেতেছ? কোরবানির তো এটাই মজা। থ্যাংক ইউ ফর কামিং। রিফাত মামি চলতেছে, চলতেছে। ওকে, নিয়ে যাবেন যাওয়ার সময়। কিছু বলে দাও। কোরবানির মাংস না মজা লাগে খাইতে, এটা আল্লাহর রহমত। রেডি, ওয়ান, রেডি, 1 2 3। One, two, three. ভাই কোথায় যে গেছে? ঈদ মোবারক বলে দাও, ঈদ মোবারক। সবাই আজকে ব্ল্যাক, ভালো। মামা মাঝখানে হোয়াইট। এই তুমি আসছো কেন? এই 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 আসছো কেন? না আসলেই তো পারতাম। আমি শোনো, যেই রাস্তা থেকে আসছো ওই রাস্তা দিয়ে যাও। আমারই বাসা, আমি যখন একবেলা খাইতো, এখন দুবেলা খাই। শোনো, আমারে বলছে আগে আসবো। না না না, চুপ, আগে আসবো, এটা হেল্প করবো। এটা আমার বাসা, আমি যখন এসে বলে হেল্প করবে। উফ, গরমে অবস্থা খারাপ।
আলহামদুলিল্লাহ দুপুরে যাদের আসার কথা ছিল এক লট শেষ দাওয়াত, এখন ডিনারের দাওয়াত বাকি। সো আমি জাস্ট ব্যাক টু পুরান ড্রেস, এখন জাস্ট বাসাটা আবার ক্লিন করে রাতের ডিনারের আয়োজন করতে হবে। সেখানে অলমোস্ট 50-55 এরকম আছে, অল আর ফ্যামিলি। সো দুপুরে ফ্রেন্ডস ছিল ম্যাক্সিমামই, অ্যান্ড রাতে হচ্ছে ফ্যামিলি প্লাস কিছু ফ্রেন্ড। অনেক টায়ার্ড, আই ফিল লাইক আর পারতেছি না এই অবস্থা। যাক, বাট আলহামদুলিল্লাহ সবাই আসছে, সবাই অনেক এনজয় করেছে। সো এই তো রাতে মামিরা আসবে, ফ্যামিলি আসবে, তাদের জন্য এখন প্রিপারেশন নিতে হবে। কন্টিনিউ ভ্লগ চলবে। ডিএফডব্লিউর মধ্যে বেস্ট ফুচকা যদি যোগাযোগ, তুমি কি ক্যাটারিং করো না? আমি দেখছেন ক্যাটারিং করো না? না। ক্যাটারিং করে না, বাট ডিএফডব্লিউর বেস্ট ফুচকা দোকানে টোকানে যাই, মাত্র গরম গরম ঢালছি। দোকানে টোকানে যাই, ভুয়া ভুয়া ভুয়া, এই যে অরিজিনাল সেলিনাস মশলা দেখো নাম্বার 1 পারফেক্ট। মধু মধু একটু ঝোল ঝোল। ঈদ মোবারক। আমি আমার মেকআপ ঘাম মুছতেছি খালি। সব তোমাদের জন্য, সব তোমাদের জন্য। আচ্ছা, খাবার সার্ভ করা হয়ে গেছে, স্ন্যাক্স সার্ভ করা হয়ে গেছে। জিনিয়া চা নিয়ে এসেছে, কেউ একটা ডেজার্টও নিয়ে আসছে, খাইও। আমার গ্যাং আছে রাতের পার্টি। আমার পিছে পিছে ফোন নিয়ে ঘুরতেছে, দেখো দুই হাবিবি, জিনি না আমার ঝাক্কাস বোন তানিয়া। ওকে ওকে, আই তোমাদের ছবি পিকচার সব শেষ হয়েছে, খানা? আর ইউ গাইস ডান? ওকে। আমরা এলাকার রোল আউট করছি, স্যান্ডউইচ টাইপের দেন, আমরা এলাকার রোল আউট করছি, শিকাগো রোল আউট করছি, শিকাগো, এলএ, ডালাস আর লাস ভেগাস। রেগুলেটরি কোনো কিছু কনসার্ট একটু আস্তে আস্তে আমরা যদি যেসব জায়গায় আমাদের একটু ইজিয়ার টু ডিপ্লয় এন্ড ম্যানেজ। ভাইয়া নিজের বাসা মনে করে নেন। হ্যাঁ আমি হ্যাঁ, একটা পিকচার। আচ্ছা, আমরা ঈদ মোবারক বলতে পারি? ঈদ মোবারক। 1, 2, 3. ঈদ মোবারক। ঈদ মোবারক। দুলা ভাই, কি অবস্থা দুলা ভাই? চলতেছে নিজের মতো নিয়ে নিয়েন। এই যে গাতক ভাই, খানা ডাকো কেন? খানা দেখ, খানা এটা তো করতে হবে। খানা কেমন হয়েছে তাহলে বোঝা যাবে। প্রতীক ভাই চলতেছে? হ্যাঁ, ভেরি গুড। কথা কম, খাওয়ার সময় কথা কম বলবে। এই যে খানা নিছো? আলহামদুলিল্লাহ। তোর চুলের মেয়েটাকে একটু দেখে। এই যে বান্ধবীগণ, এতক্ষণ পরে ক্যাপচার করতে পারছি। চার বান্ধবী। তোমাদের সবার কষ্ট হয়েছে, যেই গরম আর এত গেস্ট বাসায়। আলহামদুলিল্লাহ। Thank you for coming, everyone. Thank you for coming. অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। এত মজার মজার খাওয়া দাওয়া রান্না করছো, হসপিটালিটি। থ্যাংক ইউ for coming. Finally আসছো তুমি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আর এই যে এটা এশার পেজ থেকে। Oh yes. ও পেজ আপনারা আসবেন, পেজ লাইক দিবেন। তোমার মনে থাকে কিভাবে? মনে থাকে এটা এত সুন্দর, মানে আমি অনেক কমপ্লিমেন্ট পাইছি। You're looking pretty. মাশাআল্লাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। শুকুর আলহামদুলিল্লাহ, এবার আমার বাসায় কোরবানি ঈদের দাওয়াতে সবাই অনেক অনেক এনজয় করেছে। কষ্ট সাকসেসফুল আলহামদুলিল্লাহ। সবাই বলেছে খাবার আয়োজন সব কিছুই ভালো হয়েছে। সো লাস্টের দিকে এত টায়ার্ড ছিলাম যে আমি আর কিছু ভিডিওই করতে পারিনি, এই পর্যন্তই। আই হোপ আপনাদেরও দেখে ভালো লেগেছে। আর কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন ভ্লগ নিয়ে জলদি আসবো ইনশাল্লাহ। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকলকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।